আসসালামু আলাইকুম প্রিয় দিনদার মুসল্লিগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আপনারা দেখছেন র্যামজাটিক স্টুডিওর নতুন আরেকটি ইসলামিক এপিসোড। র্যামজাটিক স্টুডিওর এই ইসলামিক এপিসোডের মাধ্যমে আপনারা জানতে চলেছেন কিভাবে শয়তান মানুষকে ধোঁকা দেয়, আর শয়তানের ধোঁকায় পড়ার কারণে একজন ওলির নাম আল্লাহ তাআলা তার ওলির নামের খাতা থেকে কেটে দিয়েছিলেন, এবং ওই ওলি ব্যক্তি শয়তানের ফাঁদে পড়ে জীবন বাঁচানোর জন্য শয়তানকে পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় সিজদা করার কারণে আল্লাহ তাআলা হাসর কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে শয়তানকে সিজদা করতে করতেই হাসরের ময়দানে তাকে ওঠাবেন। আমরা সেই ঘটনাটি জানব, এবং এটি একটি সত্য ঘটনা। এই ঘটনাটি জানার আগে আপনার প্রতি আমার অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে এই ধরনের মজার গুরুত্বপূর্ণ সত্য ঘটনাবহুল কোনো ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা মাত্রই আপনি দেখে নিতে পারেন। পাশাপাশি কষ্ট করে ছোট্ট একটি লাইক, কমেন্ট এবং শেয়ার দেবেন। তাহলে চলুন আমরা মূল ঘটনাটি জানি। বনি ইসরায়েলের সময় এক ছোট্ট গ্রামে বার্সিসা নামে অত্যন্ত ধার্মিক এক ব্যক্তি ছিল। তাকে সন্ন্যাসীও বলা যেতে পারে। সে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করত এবং বিশ্বাস করত যে ঈসা আলাইহিস সাল্লাম আল্লাহর একজন রাসূল। সেই গ্রামে 3 ভাই ও 1 বোন থাকত। সেই ভাইদের জিহাদের জন্য একসময় ডাকা হলো, কিন্তু তারা বোনকে একা রেখে যেতে চাইল না। কার কাছে রাখবে চিন্তা করতে লাগলো। গ্রামবাসী বার্সিসার কথা বলল, কারণ গ্রামের সবাই বার্সিসাকে উত্তম চরিত্রবান হিসেবে জানত। তো তারা বার্সিসার কাছে গেল। যখন তার কাছে তাদের বোনকে রাখতে চাইল, সে প্রথমে রাজি হলো না এবং বলল, আমি অভিশপ্ত শয়তানের কাছ থেকে পানা চাই। কারণ সে ভয় করছিল যে সে গুনায় লিপ্ত হয়ে যেতে পারে। তখন শয়তান বার্সিসার কানে কুমন্ত্রণা দিতে আসলো। চালাক শয়তান জানতো যে বার্সিসার মন খুবই নরম। সে কানে কানে বার্সিসাকে বলল, তারা যদি ভালো কাউকে তাদের বোনের জন্য খুঁজে না পায় এবং খারাপ কারো কাছে মেয়েটিকে রেখে যায়, তখন কি হবে? এই পরিণতি কি তোমার ভুলের জন্য নয়? বার্সিসা বুঝতে পারেনি যে এটা শয়তানের কুমন্ত্রণা। মানুষের প্রতি দরদের কারণে মেয়েটিকে সে সাহায্য করতে রাজি হলো। সে মেয়েটিকে গির্জার বিপরীতে একটি ঘরে থাকতে দিল। গির্জার সামনে মেয়েটির জন্য খাবার রেখে আসতো। মেয়েটি নিজে এসে খাবার নিয়ে যেত। বার্সিসার সাথে তার দেখা হওয়ার কোনো উপায় ছিল না। শয়তান বার্সিসার কাছে আবারও আসলো এবং বলল, তুমি কেন মেয়েটির খাবার তার ঘরের সামনে রেখে আসো না? এর ফলে মেয়েটাকে ঘর থেকে কেউ এতটা পথ একা একা হেঁটে বের হতে বা ফিরে যেতে দেখবে না। বার্সিসা রাজি হলো এবং মেয়েটির ঘরের সামনে খাবার রেখে আসতে শুরু করলো। শয়তান এতেও খুশি হলো না। সে আবারও আসলো এবং বার্সিসার কানে কানে বলল, কেন তুমি তার ঘরের ভিতরে খাবার দিয়ে আসো না? ফলে মানুষ তাকে ঘর থেকে একা একা বের হতে আর ঢুকতে দেখতে পাবে না। এবার বার্সিসা তার ঘরের মধ্যে খাবার দিয়ে আসতে শুরু করলো। শয়তান আবারও আসলো এবং বলতে শুরু করলো, মেয়েটার সাথে তোমার কথা বলা উচিত। এভাবে একা একা থাকলে তো সে পাগল হয়ে যাবে। বার্সিসা মেয়েটির কথা চিন্তা করে তার সাথে রুমের আড়ালে কথা বলতে শুরু করল। শয়তানের কুমন্ত্রণায় এক সময় তারা একই রুমে কথা বলতে শুরু করলো। এভাবে শয়তান তার কাজের কঠিন অংশ বাস্তবায়ন করলো। এ পর্যায়ে বার্সিসা এবং মেয়েটা একে অপরের প্রতি দুর্বল হয়ে পড়ল এবং এক সময় ব্যভিচারে লিপ্ত হলো। মেয়েটি গর্ভবতী হলো, একটি বাচ্চাও জন্ম দিল। বাচ্চা জন্মের সময় শয়তান বার্সিসার কাছে আবারও আসলো এবং বলল, এটা তুমি কি করলে?
তোমার পাপের প্রমাণ সরিয়ে ফেলো, না হলে মেয়েটির ভাইয়েরা ফিরে আসলে তোমাকে খুন করে ফেলবে। বার্সিসা বাচ্চাটিকে খুন করলো এবং ওই ঘরের মেঝেতে পুঁতে ফেললো। শয়তান এবার বলল, তুমি এক নারীর সন্তান হত্যা করেছ এবং আশা করেছ যে সে এটা কাউকে বলবে না। তখন বার্সিসা মেয়েটিকেও খুন করলো এবং তাকেও ওই ঘরের মেঝেতে পুঁতে ফেললো। মেয়েটির ভাইরা ফিরে আসলে তাদেরকে একটা মিথ্যা কবর দেখিয়ে বলল, তোমাদের বোন অসুখে মারা গিয়েছে এবং ওই কবরে তাকে দাফন করা হয়েছে। তারা বার্সিসার কথা বিশ্বাস করলো। সেই রাতে শয়তান 3 ভাইকে একটা স্বপ্নে দেখালো যে বার্সিসা তোমাদের বোনকে হত্যা করেছে। প্রমাণ হিসেবে তোমাদের বোন যে ঘরে থাকতো তার মেঝে খুঁড়ে দেখতে পারো। ঘুম ভাঙলে তারা একে অপরের স্বপ্নের কথা বলল এবং বুঝতে পারলো তারা 3 জন একই স্বপ্ন দেখেছে। যাচাই করার জন্য তারা বার্সিসার এলাকায় গিয়ে প্রথমে বার্সিসার দেখানো কবর খুঁড়ল, দেখলো কিছু নেই। এরপর যে ঘরে তাদের বোন থাকতো তারা ওই ঘরের মেঝে খুঁড়ে তাদের বোনের এবং বাচ্চার লাশ পেল। তারা বার্সিসাকে ধরলো এবং বলতে বাধ্য করলো আসলে সেদিন কি হয়েছিল। তারপর তারা তাকে রাজার কাছে নিয়ে গেল। রাজা তাকে শিরচ্ছেদ করতে আদেশ দিল। যখন বার্সিসাকে শিরচ্ছেদ করতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন শয়তান তার কাছে আবারও আসলো। এবার ওয়াসওয়াসা মানুষের রূপ নিয়ে সে আসলো। এসে বলল, শোনো বার্সিসা, আমি হলাম শয়তান। তোমার এই অবস্থা তোমার নিজের ইচ্ছাই হয়নি, আমিই করেছি। আর একমাত্র আমি তোমাকে বাঁচাতে পারি যদি তুমি আমার কথা মতো মেনে চলো। বার্সিসা বলল, আমাকে কি করতে হবে মহাদয়? শয়তান বলল, আমাকে সেজদা করো, আমি তোমাকে রক্ষা করব। তো বাঁচার জন্য মরিয়া হয়ে বার্সিসা শয়তানকে সেজদা করলো এবং কাফের হয়ে গেল। সেজদা করার সাথে সাথে শয়তান তাকে বলল, আমি এখন তোমার থেকে মুক্ত, আমি আল্লাহকে ভয় করি যিনি বিশ্ব জগতের প্রতিপালক। এই বলে শয়তান সেখান থেকে পালালো এবং বার্সিসার শিরচ্ছেদ করা হলো। কিয়ামতের দিন বার্সিসাকে যখন জীবিত করা হবে তখন সে শয়তানকে সিজদা করতে করতে উঠে দাঁড়াবে। দেখুন শয়তান কিভাবে বার্সিসাকে ফাঁদে ফেলেছিল। সে এসেছিল বন্ধুর বেশে, ভালো ভালো কথা বলতে আর আপাতত দৃষ্টিতে ভালো কাজে উৎসাহ দিতে, কিন্তু আসলে সে ছিল সবচেয়ে বড় শত্রু। আল্লাহ বলেন, তাদের দৃষ্টান্ত শয়তান যে মানুষকে বলে কুফরি করো, অতঃপর যখন সে কুফরি করে তখন শয়তান বলে, আমি তোমার থেকে মুক্ত, আমি বিশ্ব জগতের প্রতিপালককে ভয় করি। সূরা হাশর 59-16 নং আয়াতে এই কথাটি বলা হয়েছে। এখন এই বার্সিসার এই কাহিনী থেকে আমরা কি শিখলাম সে বিষয়টি জানতে পারবো। প্রথমে, শয়তান কখনোই আপনাকে সরাসরি এসে শিরক করতে বলবে না। সে সবসময় আপনাকে ভালো ভালো কারণ দেখিয়ে দুকায় ফেলবে এবং শয়তান আমাদের যে কারো চাইতে বেশি ধৈর্যশালী, তাই সে বারবার ফিরে আসবে। কাজেই আমরা সবসময় আল্লাহর কাছে আশ্রয় চাব শয়তানের কুমন্ত্রণা থেকে। নাম্বার 2, কখনোই ভাববেন না যে আপনার অনেক জ্ঞান আছে, বিচার বুদ্ধি আছে, শয়তান কিছুতেই আপনাকে দুকাই ফেলতে পারবে না। বরং প্রকৃত জ্ঞানীরা শয়তানের ফাঁদে পড়ার ভয় সবচাইতে বেশি করে। পয়েন্ট 3, কাহিনীটা নিয়ে চিন্তা করুন। শয়তান যদি প্রথমেই এসে বার্সিসাকে বলতো আমাকে সেজদা করো, বার্সিসা কখনোই তা করতো না। কিন্তু শয়তান তার পরিকল্পনা মাফিক ধীরে ধীরে একটার পর একটা ছোট্ট ছোট্ট দাবে বার্সিসাকে দিয়ে ভুল করিয়ে অবশেষে তাকে এমনভাবে ধ্বংস করে দেয় যে জীবন রক্ষার তাগিদে সে অবশেষে শিরক করে ফেলে, যে পাপ আল্লাহ কিছুতেই ক্ষমা করবেন না। নাম্বার 4, শেষ কথা, আল্লাহ যা করতে আমাদের নিষেধ করেছেন তা থেকে আমরা বিরত থাকব। নিজ থেকে যুক্তি দেওয়ার চেষ্টা করব না যে এটা করলে কি হয়, আর এমন কি, আল্লাহ নিষেধ করলে কি হবে, দেখতে তো মনে হয় এটা একটা ভালো কাজ, এটা তো ছোট্ট একটা পাপ। না 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 না, আল্লাহর যে কোনো অবাধ্যতাই পাপের পথে নিয়ে যায়। আপাতত দৃষ্টিতে পাপটা যত ছোটই হোক না কেন, ছোট পাপই বড় পাপের দিকে টানে, বড় পাপ টানে কুফরের দিকে।
এই ছিল আজকের ভিডিও। সুপ্রিয় দর্শক, যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে এই ভিডিওটি শেষ করার আগে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।